আসসালামু আলাইকুম সবাইকে। হাঙ্গুল অফিসিয়ালসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্ট যারা রিসেন্টলি কোরিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন অথবা করবেন তাদের জন্য। আমরা দেখেছি যে রিসেন্টলি কোরিয়ান এমবাসি থেকে অনেক স্টুডেন্টের ভিসা রিজেকশন আসছে, এমনকি স্টুডেন্টদের প্রোফাইল, একাডেমিক প্রোফাইল, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আইএলটিএস স্কোর ভালো থাকা সত্ত্বেও ভিসা রিজেকশন আসছে। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে যে টিউশন ফিস পেমেন্টের মাধ্যম। অনেকে আমরা দেখে থাকি যে টিউশন ফিস স্টুডেন্টরা টিউশন ফিস তাদের রিলেটিভস এর মাধ্যমে কোরিয়া থেকে পেমেন্ট করে থাকেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে টিউশন ফিস পেমেন্ট করেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস পেমেন্ট করেন। তো আজকে এই টিউশন ফিস পেমেন্টের জন্য কিভাবে ভিসা রিজেকশন হতে পারে এইসব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দক্ষিণ কোরিয়ায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাড়ানোর জন্য একটা প্ল্যান করেছে। এই প্ল্যান করার মূল উদ্দেশ্য হচ্ছে কোরিয়াতে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানো, যাতে করে ইউএস ডলারের এগেনস্টে কোরিয়ান কারেন্সি স্ট্রং থাকে এবং দেশের ভিতরে মুদ্রাস্ফীতি স্থিতিশীল থাকে। কিন্তু যখন স্টুডেন্ট তাদের আত্মীয়দের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে টিউশন ফিস পেমেন্ট করেন, এটি অনেকগুলা সমস্যার সৃষ্টি করতে পারে। তো আজকে এই কি সমস্যার সৃষ্টি করতে পারে এগুলা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমত চলুন কথা বলি ফরেন কারেন্সি ইনফ্লোস নিয়ে। বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে টিউশন ফিস পেমেন্ট করে, তখন দক্ষিণ কোরিয়াতে ফরেন কারেন্সি ইনফ্লোস ক্রিয়েট করে এবং এটি দক্ষিণ কোরিয়ার ফরেন কারেন্সি রিজার্ভকে আরো স্ট্রং করে। কিন্তু যখন একটা স্টুডেন্ট তাদের আত্মীয়দের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে টিউশন ফিস পেমেন্ট করে, তখন এটি ফরেন কারেন্সি রিজার্ভে কোনো অবদান রাখে না এবং এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য কম উপকারী। দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক ট্রান্সপারেন্সি। যারা দেশে থাকা অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টিউশন ফিস পেমেন্ট করেন, এটি আপনার ইকোনমিক ট্রান্সপারেন্সি বজায় রাখতে সাহায্য করে। কিন্তু যারা দক্ষিণ কোরিয়াতে থাকা আত্মীয়দের মাধ্যমে টিউশন ফিস পেমেন্ট করেন, এটি অনেক সময় অসামঞ্জস্যতার সৃষ্টি করে এবং এমবাসি আপনার আর্থিক লেনদেন সঠিকভাবে যাচাই করতে পারে না। তৃতীয়ত, অফিসিয়াল চ্যানেল ব্যবহার করলে ব্যাংক সেক্টরগুলো উপকৃত হয়। ব্যাংকগুলো সার্ভিস চার্জ বা ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে আয় অর্জন করে, কিন্তু কোরিয়াতে থাকা রিলেটিভসের মাধ্যমে টিউশন ফিস পেমেন্ট করলে একটি অফিসিয়াল চ্যানেল বাইপাস করে এবং ব্যাংকগুলোর সম্ভাব্য আয় কমে যায় এবং অনেক সময় কমপ্লিয়েন্স রিস্ক বৃদ্ধি পায়। তাই আপনারা যারা এই সেমিস্টারে আবেদন করবেন, তারা দেশ থেকে টিউশন ফিস দিবেন এবং এমবাসিতে সব ডকুমেন্টস জমা দেওয়ার সময় টিউশন ফিস রিসিপ্টও জমা দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ এবং শুভকামনা।